তোরে আজকে ওরে পাশে দেব না কামড় কামড় ভাবি ওই পাঁচ জোরে ধরো এই ভাবি ভাবি অন্য সাইডে গেল আর আটকে রেখে না আপনি দিকে আমি আর ফাঁসি দিচ্ছি আমি আর পা ধরতেছি যে আমার না ওর এই পৃথিবীতে বাইচে থাকার কোনো অধিকার নাই জয় তুমি আমাকে এত ভালোবাসো কেন বলো তো আমার বউকে আমি ভালোবাসবো না আরেকজনের বউকে ভালোবাসবো কি বললা তুমি আরেকজনের বউকে ভালোবাসবে কেন আরে দূর বউক তো মস্করা করলাম আমার এত সুন্দর বউ থাকতে আমি আরেকজনের বউকে ভালোবাসতে যাব খাই আমার কাম নাই ওনাকে দুইজনে প্রেম দেখছস মনে হইতেছে প্রেমিক প্রেমিকা ওরা দুইজন তো নয়া লালা নয়া মজনু কি আমার শালিকা দয়ের কি হিংসা হচ্ছে আমাদের দেখে রাখো আর বেশি দিন দেরি করতে হবে না তোমাদের ভালোবাসার মানুষের ব্যবস্থা করে দেব শোনো তুমি দুটো ছেলে রেখে এই দুইজনের বিয়ে করায় দাও কেন আমরা কি তোমাকে পূজা হয়ে গেছি নাকি আমরা কি একবারও কইছি যে আমাকে জামাই লাগবো আরে পাগলি তোরা তো এখন বড় হইছিস আমার মতো একদিন তোদেরও সংসার করতে হবে কি বলো এই সকাল থেকে মেলকামেলকি শুনতেছি হ্যাঁ বাজার ঘাটের খবর নাই বাজার যাইতে হবো না হ্যাঁ আব্বা তো বাজার খেয়ে যাইবো তোরা যাবি না আমি যাবো আপনি যাইবেন তা ব্যাগ নিয়ে যা যাইতাছি সকাল থেকে শুরু করছে রাম কীর্তন একেবারে কি করে লাগবো বাজার থেকে আব্বা একটা ছোট কচি দেখে লাউ নিয়ে এসেন ছোট মাছ দিয়ে রান্না করব মাছ মাংস আছে আর এমনি সবকিছুই আছে শুধু কাঁচা মরিচ নিয়ে আসতে হবে সাথে করে বাজারে বেগ আব্বা আমি আসবো আপনার সাথে তুমি বাজার করছো কোনোদিন আব্বা আসসালামু আলাইকুম আব্বা কই যাইতেছেন আপনার শরীরটা কেমন আমার কোন অ্যাঙ্গেল থেকে তোমার আব্বা বলে মনে হয় হ্যাঁ আমি তোর কোন কালারের আব্বা আমি তো কিছু বুঝতেছি না কই যাইতেছেন আব্বা আর আপনার শরীরটা কেমন আমি সিনেমা দেখতে যাইতেছি এই ব্যাগ নিয়ে কোথায় যায় তুমি জানো না হ্যাঁ বাজারে বাজারে আর আমার শরীরের কথা কইলা না আমার শরীর দেখার জন্যে আমার সেবা যত্ন করার জন্যে বাড়িতে আমার লোকের অভাব নাই বুঝলা তুমি এগুলো নিয়ে আর চর্চা করো না আর তুমি আমারে ডাইরেক্ট ইনডাইরেক্ট আব্বা কয়ে ডাকো আমি কিছু কই না তোমার আজকে সরাসরি কইলে দিকে তোমার কইতেছি ভবিষ্যতে আর কোনো দিন তুমি আমার আব্বা ডাক্তার দিবে না কথাটা বুঝাবো নাকি আব্বা ছাড়া আর কিছু কইতেই পারো না না আব্বা ঠিক আছে আর কম না আব্বা আসলে হয়েছে কি আব্বা আপনার গত মুরব্বীরা থাকতে এই যে আমার বিয়ে সাথে হইতেছে না আমার এই যে রাজার ভান্ডার হ্যাঁ আমার গাড়ি বাড়ি টাকা পয়সা কোনো কিছু অভাব আছে কোন খালি একটাই অভাব একটা বউ নাই বইয়া খাইলে রাজার গুলাও ফুরায় যায় বুঝা পারতো কাজ করবো কিছু করো বাদামের মতো ঘুরে বেড়াইও না আমার বাড়িতে দুজনেই মানুষ কাম করে আমি কই কাম করে আমাকে বংশের মধ্যে কেউ কখনো কাম করে নাই আর আমার বাপ দাদা যারা কে গেছে আমি খাই আমার 14 পুরুষ খাই শেষ করতে পারবো না আপনার 14 পুরুষ খাই আমাকে এই জায়গা সম্পত্তি শেষ করতে পারবো না ঠেঙ্গের উপর ঠেং দেবো এভাবে খাইতে পারবো আমার 14 গোষ্ঠী খরচ করে খায় না নিজের 14 গোষ্ঠী বয়ে খাইকো এমনি ফুরাই যাবো বাড়িতে কইলা না যে মানুষজন নাই বিয়ে সাথে করে ফেলাও ঘটকে তো তোর বাড়ি পোকালতে যায় না মেয়ে দেখতে তো বাকি রাখে নাই ঘটকও ফেল মেরে গেছে তোমার কিন্তু মেয়ে বিয়ে দিতে হয় না আর তোমার যে শরীর ওই যে ঘুরে গেড়ে খাইয়ে একের হাতির মতো গতটা বানাইছো দিয়ে একটা করো না চাইছে খেন করো
বুঝা পারলা কইলেই তো বাড়িতে লোকজন নাই। আব্বা কি কোন, আমি তো একটাই পাইতাছি না, চারটা বউ কে দিব আমারে? পাইবে বুঝবা, ঘটকালি করতে করতে তো শেষ হয়ে গেছে গা, কেউ তোমার কাছে মেয়ে দিতে চায় না। কেন দিতে চায় না তা জানি না, ঘটকের কাছে দরকার নাই, তুমি এক সাইনবোর্ড লাগাও গলার মধ্যে যে আমি বিবাহ করিতে চাই। কর না তাই গ্রস্ত পিতা যারা যাগো মেয়ে বিয়ে দিতে পারতেছে না, তারাই দেখবে হুড়বুড় করে তোমার বাড়ি থেকে লাইন দিছে তোমার কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য। বুঝা পারলা? আর একটা কথা কয়ে দিই, পথে ঘাটে রাস্তায় আটকে এবং মেয়েদের সঙ্গে ফাইজলামি করো, বিশেষ করে আমার মেয়েদের সাথে, খবরদার হুঁশিয়ার করে দিয়ে গেলাম। আমি যেন এই কথার কোনদিন না শুনি, খেয়াল থাকে জানি। আব্বা আপনার মেয়েটারে যদি আমার কাছে বিয়ে দিতেন রাজরানী বানায় রাখতাম। কি কইলা তুমি? না কইলাম কারো মাইয়া যদি আমার কাছে বিয়ে দিত রাজরানী বানায় রাখতাম আমি। ও আসসালামু আলাইকুম। আব্বা নিজের দিকে খেয়াল রাখেন। আপা গো, আপা কি সর্বনাশ হয়ে গেল আপা? কই তুমি? আপা, ওই আপা। কি হইছে? দুলাবার কি জানি হয়ে গেছে, কথা ও আল্লাহ, পালায় না। আল্লাহ গো, আব্বা গো, ও আব্বা আমার সর্বনাশ হয়ে গেছে। আমি আর বাঁচবো না, আমার এই জীবন আমি আর রাখবো না। আব্বা আমি মরে যাবো, আমি আর থাকবো না। আব্বা কি হয়েছে রে মা, কি হয়েছে? দেখো তোমার জামাই চোখ খুলে না। কি হয়েছে তোমার, কি হয়েছে? না না আব্বা কিছু হয়নি তো, কিছু হয়নি তো আব্বা। কি রে মা, তোমার চলে আমার কিছু হয় নাই? হ্যাঁ তুমি আমার হইছে কি? আপা আমাগো ভুল হয়ে গেছে, মাফ কইরা। দুলাভাই, আপনার আর আপার ভালোবাসা কেমন জানি মেকি মেকি মনে হচ্ছে। কি বলিস আপা, ওরা দুইজন দুইজনকে অনেক ভালোবাসে। ও ঠিকই বলছে, আমরা দুজন দুজনকে ছাড়া পারতাম না। তাইলে পরীক্ষা হইয়া যাক। হয়ে যাক। এক কাজ করেন, আপনি হেনে মরার মতো পইরা থাকেন, তুই আর আমি কান্না কইরা আপারে ডাই দেখি আপা কেমন করে। ঠিক আছে, হইয়া হয়ে যাক, যাক। ধরেন বাদ। বুঝো কিন্তু হ্যাঁ ঠিক আছে। সমস্যা না, দেখবো নে পরীক্ষার মধ্যে রেজাল্ট কত পাস। দেখবা। পড়েন পড়েন। ওয়াল্লাহ। আচ্ছা ঠিক আছে, আরে জামা কাপড় আচ্ছা, চিন্তা ঠিক করে আছে। নাই, পড়েন এনে। ঠিক আছে, হ্যাঁ, দেখো পড়েন। দেখো। দেখা যাবে। আচ্ছা দেখো। আব্বা মাফ করে দাও, বড় বোনের সাথে এই ধরনের শয়তানি করে কোনোদিন? আর করবো না হ্যাঁ কোনোদিন। বলে গেছে মাফ চাবি, আমার কাছে মাফ চাস কেন? আপা আপা আমাকে মাফ করে দে। আপা মাফ করে দাও শেষবার। এরকম মাফ কয়বার করছো? কয়বার চাইছো মাফ? অনেকবার চাইছি কিন্তু আপা এইবারের মতো শেষবার, আর কোনোদিন মাফ দাম না, এই যে কানে ধরে। আপা মাফ করে দাও শেষবার। আপা আপা মাফ করে দে না। আচ্ছা তুমি, ওরা নইলে তোমার সাথে মজা করছে, তুমি এত বড় ভুল কেমনে করলা? এবারের মতো ক্ষমা করে দাও বউ, আর এই ভুল করতাম না। তোমার সাথে আমি কোনো কথা বলবো না। দুইজনের দোষ সব, আমার কোনো দোষ নাই। আপা। এরা আমাদের যা করাইছে। আপা গো, দুলাবারে মাফ করে দে। আপা শেষবার মাফ করে দাও। যাও মাফ করে দাও। তুমি আর জীবন এরকম করবা? আই তোরা এরকম করবি আর জীবন আমার সাথে? আমার সাথে আর এরকম মজা করবা না, ঠিক আছে? এইবারের মতো তোমাদের মাফ করে দিলাম। গান ছাড়বো। হ্যাঁ ছাড়ো। দেখছো উনাগো ভালোবাসা একবারে পুরা মাখামাখি। হয়েছে? আপনি পরীক্ষার মধ্যে পাস করছেন, একবারে রেজাল্ট পাইছেন 100 তে 110। বুঝছো? হ্যাঁ বুঝতে পারছি। আমার বইনে আপনার অনেক ভালোবাসে, এটা আমগো বুঝতে পারছি। আমার বইনে আমাদেরকে অনেক ভালোবাসে। হ্যাঁ আমি তোর দুলাভাইরা অনেক ভালোবাসি, আমার জীবনের চাইতে অনেক বেশি ভালোবাসি। আমাগুরে পাও না? তোমরা ভালোবাসি, তোরা তো দুইটা আমার জান, আমার দুইটা আদরের ছোট বোন, ঠিক না? সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো, শুধু ফুলগুলো হাই ও এরে আমি তো আমারটা ধরে টানতেছি, তারে আমি মজা দেখাবো। জোনাকি, আসসালামু আলাইকুম তারেক ভাই, কেমন আছেন? আমি ভালো আছি কিন্তু আমার মনটা অনেক খারাপ। কেন কি হইছে, মন খারাপ কেন? আরে ভাই আমার বাপ দাদা 14 কোটি টাকা পয়সা গাড়ি বাড়ি জমি জমা কোনো কিছুর অভাব আছে কম? কোনো কিছুর অভাব নাই। আমরা আমগো জীবনে কইতে পারবো না আমগো পুরো 14 গোষ্ঠীর মধ্যে আমরা কারো কাম করছি, আমরা কারো গোলামি করছি। আমগো ভাই দুনিয়ার চাকর বাকর থাকে আমগো গোলামি করে, কিন্তু আমার অভাব তো একটাই, আমার একটা বউ নাই। এই চাকর বাকর গুলি কার সেবা করবো কও? কথা সত্য, তাই একটা বিয়া শাদী কইরা ফেলান,
তাহলে তো খাওয়া দাওয়া মানুষের অভাব হইব না। রাইট, দেখছো তুমি শিক্ষিত, তুমি বুদ্ধিমান, তুমি ব্যাপারটা ঠিক ধরতে পারছো। এখন খালি তুমি তোমার আব্বারে ব্যাপারটা বুঝাই কইলি তো হয়ে যায়। কি আবুল তাবুল বলেন তারেক ভাই, আমি আব্বারে কি কমু? উফ রে, তুমি তোমার আব্বারে কইবা যে তুমি আমারে ভালোবাসো, আমিও তোমারে ভালোবাসি। আমগো এই চারটা হাত যেন দুইটা হাত করে আমগো জোড়া করে দেয়, জুটি করে দেয়, বিয়া দিয়া দেয় আমগরে। কেন আমি মিছা কথা কমু কেন যে আমি আপনারে ভালোবাসি? তাছাড়া আব্বা দুলাভাই আমার যার সাথে বিয়া দেয় আমি তারই বিয়া করব। আমার কোনো পছন্দ অপছন্দ নাই। তুমি কি রাজরানী হয়ে থাকতে চাও না আমার বাড়িতে? না, আমার এত রাজরানী হওয়ার কোনো শখ নাই। পুরা গ্রামের মানুষ আমি জোনাকে লেগে পাগল, আমি নাকি যা বেশি কিছু কইলাম না। আরে বোকা নাকি, রাজা বাদশাহরা সবসময় স্বাস্থ্যবান হয়। আমরা ভালো ভালো খাই, ভালো ভালো পড়ি, বুঝো নাই? এই কারণে তুমি আমার লগে থাকলে দেখো তোমার স্বাস্থ্য মাশাআল্লাহ সুন্দর হয়ে যাবে। আপনি থাকেন, আমি যাই। এই জোনাকি শোনো না, ধুর, আমি বুঝি না সমস্যা কি আমার না এই গ্রামের মানুষের, কেউ কি বোঝে না? আরে ভাই, আমার কি বিয়ে করতে হবে না? আমার কি বিয়ে করতে মন চায় না? আমার কি বংশ বিস্তার করতে মন চায় না? আমার তো জায়গা জমি টাকা পয়সা খাইবো ডাকে, ধুর, ভালো লাগে না। ডাক্তার সাহেব কেমন আছেন আপনি? আমি ভালো আছি। আপনি রিপাপা কেমন আছেন? জি ভালো আছি। আমাদের রিপোর্টগুলো কি দেখছেন আপনি? আপনাদের রিপোর্টগুলো আমি খুব ভালো করে দেখেছি। আপনার বা আপনার ওয়াইফের কোনো সমস্যা নেই। আপনারা চেষ্টা করতে থাকুন, আপনাদের সন্তান হবে ইনশাআল্লাহ। অনেক সময় নানা কারণে সন্তান হতে বিলম্ব হয়, কিন্তু এতে টেনশন করার কিছু নেই। আচ্ছা আচ্ছা, তারপর আপনি একটু ভালো করে দেখবেন ভাই। আমি নিশ্চয়ই দেখব। আপনার কিছু টেস্ট করানো দরকার। আপনি একদিন আমার চেম্বারে আসুন। আচ্ছা আচ্ছা, আমি 2-1 দিনের ভিতরে আপনার চেম্বারে আসবো। আসুন আসুন আসুন, আমি যাই। ঠিক আছে ডাক্তার সাহেব। ওকে। ডাক্তার সাহেব কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো থাকি কেমনে? বিয়ের বয়স হয়েছে, প্রতিদিন লোকজন দেখতে আসছে। এ তো খুব ভালো খবর। তোমার পছন্দ মতো একটা ছেলে দেখে বিয়ে করে ফেলো। আমার তো পছন্দ আপনাকে, আপনার যদি কোনো আপত্তি না থাকে। আর আমি আপনাকে ভালোবাসি, বিয়ে করতে চাই। এসব কি বলছো? আমি ডাক্তার মানুষ, সারাদিন থাকি রোগী নিয়ে ব্যস্ত। এই প্রেম প্রীতি ভালোবাসা করার সময় আমার নাই। তাছাড়া আমার পরিবার আমার জন্য পাত্রী ঠিক করে রেখেছে। তুমি ভালো মেয়ে, তোমার জন্য ছেলের অভাব হবে না। আমার জন্য আপনাকে ভাবতে হবে না। আসলে আমি আপনাকে পরীক্ষা করতেছিলাম। এই গ্রামের প্রতিটা ছেলে আমার জন্য পাগল। আচ্ছা তাহলে আমি যাই। হ্যাঁ ডাক্তার সাহেব, কেমন আছেন আপনি? ডাক্তার, ওই আমার রিপোর্টগুলোর কি খবর ভাই? ডাক্তার, আমি দেখা করে আপনার সাথে এই ব্যাপারে কথা বলবো। রাখলাম। এই তুমি এখানে এভাবে দাঁড়িয়ে আছো কেন? তোমার কি মন খারাপ? না, মন খারাপ না, মাথাটা হঠাৎ করে খুব ধরছে তো। তাহলে বেডে চলো, তোমার মাথাটা টিপে দিয়ে ঠিক হয়ে যাবে। না, টিপা লাগবে না, একটু ঘুমলেই ঠিক হয়ে যাবে। 2 দিন ঘুম হয় না তো। তুমি আমাকে বলো তো, তোমার কি মাথা ব্যথা নাকি মনে ব্যথা, নাকি তুমি অন্য কিছু চাও? তুমি যে কি বলো না। আচ্ছা আসো না, আসো বেডে আসো। এই তুমি এখানে শুয়ে পড়ো। শো, তোমার বউ তোমাকে অনেক ভালোবাসে, তোমাকে নিয়ে অনেক চিন্তা করে। তুমি একটু মন খারাপ করে থাকবা না। আমি আছি, আমার 2টা বোন আছে, বাবা আছে, সবাই আছে। তাহলে তুমি এরকম উদাসীন হয়ে থাকো কেন? আব্বা, বাড়ির মধ্যে তো কোনো বাজার নাই। আমারও একটুখানি লাউ খাইতে ইচ্ছা করতেছে, সাথে ছোট মাছ হইলে আর একটু ভালো হইতো। হ্যাঁ, আপনি নিয়ে আসেন বাজার। আচ্ছা, আমি রান্না করে খাওয়াবো। আল্লাহ হাফেজ। ভাবি আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাবি? শরীরটা কেমন, মনটা কেমন? ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, তুমি কেমন আছো? না আসলে হয়েছে কি ভাবি, আমার মনটা ভালো না, আমার শরীর স্বাস্থ্য সবই ভালো। কি করবো কোন ভাবি, টাকা পয়সা জায়গা জমি কোনো কিছুর অভাব নাই, শুধু একটা জিনিসের অভাব, এটা হলো আমার একটা বউ নাই ভাবি। ভাবি আপনিই পারেন, আপনি একমাত্র পারেন আমার উপকারটা করতে ভাবি। আচ্ছা, তোমার সমস্যাটা কি একটু খুইলা বলবা? না বললে আমি বুঝবো কেমনে?
ভাবি আপনার একটা বোন আছে না? আমার আমার তো দুইটা বোন, তুমি কোনটার কথা কইতেছো? আমি তো কিছু বুঝতেছি না তোমার কথা। না না, একটা হইলে চলবো। আমি ছোটটার কথা কইতেছি না, মেজোটার কথা কইতেছি, জোনাকি। মানে আপনি যদি চান তাইলে আমি জোনাকিরে বিয়া কইরা আমার বাড়িতে রাজরানী করে রাখবো ভাবি। ও, জোনাকিরে তোমার পছন্দ হইছে? আচ্ছা ঠিক আছে, আমি বাড়ি যাই, আব্বার সাথে কথা বলি, সবাই নিয়ে বসি, দেখি সবাই কি বলে, তারপরে আমি তোমারে জানাবো না। ভাবি আমি জানি আপনি কইলে হবে ভাবি। ভাবি আপনার পাউডার দ্বারা আমি একটু সালাম করি ভাবি। না 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 ভাবি, ভাবি মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দেন ভাবি। বিয়া হবো ভাবি, বিয়া হবো, বিয়া হবো ভাবি। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। ভালো দেখো, আমি জানাবো তোমার ফোন দিয়ে। ওকে ভাইয়া। ইয়েস। জোনাকি, একা একা কি করিস? বাকি সবাই কই? আব্বা বাজারে গেছেন, আপু আর প্রেমা পাশের বাড়িতে গেছে। আচ্ছা আচ্ছা। জোনাকি, অনেক দিন ধরে তোকে একটা কথা বলবো ভাবছি, কিন্তু সুযোগ পাচ্ছি না। আচ্ছা, তুই তোমার চোখের সামনে বড় হয়েছিস তাই না? আমাকে তোর কেমন লাগে? আপনি আমার দুলাভাই, আপনারে তো ভালোই লাগে। আমি চিন্তা করছি তোকে আমি অন্য কাউকে বিয়ে করতে দেবো না, তোকে আমার সাথে রেখে দেবো। দুলাভাই, আমি তো আপনার লগেই আছি। আরে এই থাকা সেই থাকা না, আমি তোকে ভালোবাসি, আমি তোকে বিয়ে করব। দুলাভাই, আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে? আপনার ঘরে আমার বোন, আমি আপনার বিয়ে করতে যাবো কোন দুঃখে? তাছাড়া আমি আমার বোনের লোকে বেইমানি করতে পারুম না। সে যা কিছু করুক, আমি তোমার জীবন যেভাবে নষ্ট হতে দিতে পারি না। জোনাকি, তুই ভালো করে চিন্তা করে দেখ, আমি তোর অনেক ভালোবাসবো, রাজরানী মনে রাখবো। বুঝছি, আপনার মাথা পুরাটাই গেছে। দুলাভাই, আমি আপনার পায়ে পড়ি, আপনি এই কথা মুখেও আইনেন না। আপাই আপনার অনেক ভালোবাসে, আর আপাই যদি এই কথা জানতে পারে, সে গলায় ফাঁস নিব। দেখ, এতদিন হয়ে গেল তোর বোন আমাকে একটা বাচ্চা কাচ্চা দিতে পারলো না, আমি কোন দুঃখে তার সাথে সংসার করব? বাচ্চা কাচ্চা ছাড়া কি সংসার হয় নাকি? শোন, তুই যদি রাজি না থাকিস বল, আমি অন্য মেয়েকে বিয়ে করবো। আপনার মাথা গেছে, আপনার এই আদর সোহাগ ভালোবাসা আমার বোনের জন্য জমা করে রাখেন। মনিম ভাই, আমি জানি সারা জীবন আমগো পুরো এলাকার মানুষের তুমি ধরো কুপরামর্শ দিয়ে গেছো, কিন্তু ভাই আল্লাহর দোয়া লাগে তোমার কাছে একটা রিকোয়েস্ট লইছি, আমার আজকে তোমার একটা সুপরামর্শ দিয়ে দিব। আমি এমন একটা ঝামেলার মধ্যে আছি, আমার এখন একটা পরামর্শ দরকার, আমার একটু কও না আমি কি করতে পারবো? ভাই, আপনি যদি আমার জীবনটা কাইট ডোলান, তারপরে আপনাকে আমি সুপরামর্শ দিতে পারবো না, আমি কুপরামর্শ দিই। ভাই আপনি যদি আমার কাছে কুপরামর্শ চান, তাহলে আমি আপনার কুপরামর্শ দিতে পারি, আমি সুপরামর্শ দিতেই পারবো। তাহলে ভাই আপনি তো কি কোমরে ভাই, আমি এখন এমন বিপদে পড়ছি, আমার এখন পরামর্শ দরকার, সু হোক আর কু হোক, আপনি আপাতত আমার একটা দেন, আমার মাথা কাজ করতেছে না। যেহেতু বিপদই পড়ছেন, কি বিপদে পড়ছেন আমার কোন দেখি? ভাই আমি আসলে একই বাড়ির দুই মায়ের উপর প্রেম করে গেছি, যেমন ধরেন ছোট বোনের প্রেমে পড়ছি, বড় বোনের প্রেমে পড়ছি। আমি এখন বুঝতেছি না কারে বিয়ে করুম আর কার লগে সংসার করুম। ভালো পরামর্শ, দুইটারই বিয়ে করে এলাম। ওই বিয়া, এটা কোন ধরনের কথা বললেন? দুইটার বিয়ে করে মানে এটা কোনো কথা বলেন, এটা কোনো পরামর্শ হইলো? তা আমি তো আপনার কইছি যে আমি কুপরামর্শ দিই, আমি সুপরামর্শ দিই না। আমি অনেক বড় ভুল করছি, যে তোর বাড়িতে আসছিলাম। আপনি আমার বাড়ি আইছেন কা? হ্যাঁ, আপনারা কইছি, ঠাডা পড়ুক আমার উপরে যে আমি এলাকার বাড়ি পেলাম না, পরামর্শ নিতে আইছি। আপনি তো কইছি। ধর মিয়া, ফাউল মিয়া। এই প্রেমা, আমি তো তোকে খুঁজতেছিলাম। কেন? জোনাকির জানাতে টিকতে পারতেছি না। কেন, কি হয়েছে? ও নাকি আমাকে ভালোবাসে, ও আমাকে বিয়ে করতে চাই, অনেক বুঝাইলাম, সে কোনো বুঝি মানতেছে না। কি বলেন এসব? কি সর্বনাশের কথা? আপু জানতে পারলে তো নিজেরই নিজে শেষ করে দিব। আমি কি করব বল? আমি তো তাকে অনেক বুঝাইছি, সে কি বলে জানিস? ও নাকি আমাকে ভালোবাসে, আমি যদি ওকে বিয়ে না করি ও গলায় ফাঁস নিবে।
আরও কি বলে শুনবি? এই কথা যদি আমি কারোর কাছে বলছি তাহলে সে আগে মারবে তোর বোনেরে, তারপর সে মরবে। সাবধান, এই কথা যেন কেউ না জানে। এখন আপনি কি করতে চান? আমি কি করতে চাই? আমি আসলে প্রেমা, আমি তো তোকেই ভালোবাসি, বুঝলি? আমি তোর 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 জন্যই তোর বোনের সাথে সংসার করতেছি, নাহলে বাজা মহিলার সাথে আমি সংসার করবো কোন দুঃখে? কি বলেন এসব দুলাভাই? আপনার মাথা ঠিক আছে? এসব আবল তাবল কি বলতেছেন? আমি যেটা বলছি ঠিকই বলছি। তুই যদি আমাকে ভালো না বাসিস তাহলে তোর দুই বোনই মারা যাবে। এখন বাকিটা তোর হিসাব। আপনি জানতো এখন আমার সামনে থেকে? আল্লাহ, আমার একটা পথ দেখাও, আমি এখন কি করব? ভাই, আপনার কাছে আইছি একটা পরামর্শ নেওয়ার লাগা। আমি তো মানুষের সুপরামর্শ দেই না, আমি তো কুপরামর্শ দেই। তারপরে তুমি কষ্ট করে আসছো, আচ্ছা বলো দেখি কি পরামর্শ? জানি গ্রামের সবাই কয় যে আপনি নাকি কুপরামর্শ দেন, তারপর আয়া পড়ছি। আপনার কথাও যদি আমার কাজও লাগে। ওইসে কি ভাই, একটা ছেলে আমার অনেক ভালোবাসে, আমার বিয়ে করতে চায়, কিন্তু তারে বিয়ে করা না আমার পক্ষে সম্ভব না। এখন আপনি একটা পরামর্শ দেন, কি করা যায়? তুমি তার গলায় ঝুলিয়া পড়ো, তার বাবা মার জীবনটা তেজপাতা করিয়া দাও, এমন তাবিজ করো যাতে সে তোমার সাথে সাথে সবসময় চলে। দুর্মিয়া, আপনি তো আসলে একটা ফালতু লোক। মানুষ কইছিল আপনি একটা ফালতু, কিন্তু বিশ্বাস করি না। পরামর্শ নেওয়ার লাগে আয়া পড়ছি, এখন উল্টা পাল্টা কথা কইতাছে। আমি নাকি তার বাবা মার জীবনটা তেজপাতা করে দিই, সারকার করে দিই। আমি তো আগেই কইলাম যে ওনার সাথে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। আমি তো আগেই কইছি যে আমি সুপরামর্শ দেই না, আমি কুপরামর্শ দেই। দুর্মিয়া ফালতু, আপনার কাছে আওয়াটাই আমার ভুল হইছে। আইতে কইছে কে? ভাই, আপনারে আমি খুঁজতেছিলাম। আপনার কাছে আমার একটা অনুরোধ, এসব প্রেম বিয়ে মাথা থেকে সরায় ফেলেন। আপনার এত সুন্দর একটা সুখের সংসার নিজের হাতে নিজে ধ্বংস করে দিয়েন না, নিজের পায়ে নিজে কুড়াল মাইরেন না। আমি আপনারে অনেক সম্মান করি, অনেক ভালোবাসি। আমি চাই আবার আপনি সুখে সংসার করেন। দরকার হইলে আমার দু চোখ যেদিকে যায় ওই দিকে আমি চইলা যাবো। তোর এসব ফালতু ভাষণ শোনার টাইম আমার নেই। তুই যদি রাজি না থাকিস আমি অন্য ব্যবস্থা করব। দুলাভাই, আমি আপনার পায়ে পড়ি, আপনি আমার আপার জীবনটা এভাবে নষ্ট করে দিয়েন না। আপনি দরকার হইলে আমার সাথে যা খুশি করতে পারেন। না, আমি এখন কিছুই করব না। আমার যা করার বিয়ের পরই করব। দুলাভাই, আম্মা মারা যাওয়ার পর আপাই আমাকে সবকিছু। আপনি আমার বোনের জীবনটা এভাবে শেষ করে দিয়েন না। চিৎকার করতেছো কেন? ভাবি আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাবি? আমি ভালো আছি। কি বলবা তাড়াতাড়ি বলো, আমি অনেক ব্যস্ত আছি। না মানে কেমনে কুমু কথাটা বোন বুঝতেছি না। আপনি তো আমার বোনের মতো, মানে আমার বোনের লগে যদি এরকম হইতো না, আমি আমার বোনকে একদম স্ট্রেট কথাটা কয়ে দিতাম। তারেক, এত আমতামটা করো না তো, কি বলবা তাড়াতাড়ি বলো। না মানে হচ্ছে কি বোন,
আমি না আইতাছিলাম এই পুষ্কুনির পার দিয়া, হঠাৎ করে তাকাই দেখি আপনার জামাই আর আপনার বোন কি মাখামাখি করতেছে। সি সি সি, ওরা দুজনে মিলে আপনারা ঠকাইতেছে, ওরা তো পরকিয়া করতেছে ভাবি। তারেক কি বলতেছো তারেক? তুমি এত নিচে নামতে পারো? আমার বোনকে বিয়ে করবে দেখে তুমি এত নোংরা কথা আমার এসে বলতেছো? ছি ছি ছি, আমি একদম বিশ্বাস করতে পারতেছি না তারেক যে তোমার মনে এই সব ছিল। ভাবি বিশ্বাস করেন, আমি আমার নিজের চোখে দেখছি, দেখে আপনার জানাইলাম ভাবি। দেখো আমি অনেক ব্যস্ত আছি, আমার মাথা অনেক গরম। এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে বের হয়ে যাও, বের হয়ে যাও তারেক, এই মুহূর্তে চলে যাও। আমি কিন্তু অনেক কিছু করে ফেলতে পারি। ঠিক আছে, কিন্তু ভাবি আমি সত্যি কথা কইছি ভাবি। বেয়াদব একটা, ইচ্ছা তো করতেছে পায়ের স্যান্ডেল খুলে ঠাস ঠাস করে দিটা মারি। বেয়াদব, ঠিক। জি দুলাভাই বলেন। মাথাটা খুব দোষ, একটু মাথাটা টিপা দে তো। আমি টিপা দিমু কেন? আপারে রাখেন। তোরা পরে যাচ্ছিলাম, ও নাকি ব্যস্ত আছে, ওদিকে তুই দে। আইসা তাহলে শোন, বস এই পাশে। উঠে বস ভালো করে। দুলাভাই আপনি এটা কি করতেছেন? ওইটা বসেন, সবাই দেখলে কি ভাববো? কি ভাববো? ভাবলে ভাবুক, দেখলে দেখুক, আমি কার দাঁত ধারি না। তুই তোর কাম কর। জয়, জোনাকি, কি হচ্ছে এসব? আপা দুলাভাই কইছে দুলাভাইয়ের মাথা ব্যথা করতেছে, তাই মাথাটা একটু টিপা দিতেছি। তাই বলে তুই দুলাভাইয়ের কোলে শোয়ে মাথা টিপে দিবি? তুই তো আমারে ডাকতে পারতি। আমি দুলাভাইরে কইছি তোমারে ডাকতে, দুলাভাই কইলো তুমি নাকি ব্যস্ত আছো। আব্বা, ও আব্বা, প্রেমা কই? সবাই দেখা যাও, আমার সব শেষ। আব্বা, প্রেমা, আব্বা, জোনাকি ওর দুলাভাইয়ের কোলে শোয়ে মাথা টিপা দিতেছে, এইটা আমি নিজের দুই চোখে দেখছি। আমার মাথা ঠিক না, আমি এখন কি করবো আব্বা? আমার সংসার ভাঙে শেষ হয়ে গেল। আমি আর পারতেছি না, আমি আর পারবো না, আমি শেষ। আমার কিচ্ছু ভালো লাগে না। আব্বা হয়েছে কি আমি বলি। আব্বা আমার কোনো দোষ না। ওরে সব দোষ, তুই ছোট মানুষের তুই কিচ্ছু বলিস না, তোরে বলছে তুই এগুলো করবি? বাবা আমি নিজের চোখে দেখছি, জোনাকি ওর দুলাভাইয়ের কোলে শুয়ে মাথা টিপতেছে। আব্বা ও আমার সংসারটা শেষ করে দিতেছে, আমি আর পারতেছি না, আমার সব শেষ, আমার সোনার সংসার শেষ। আব্বা আমি আর পারতেছি না, আমি আর পারতেছি না। কি করবো আমি জানি না, সব শেষ হয়ে গেল, নিজের চোখে কি দেখলাম আমি এইসব। চাচা আপনি তো আমার কাছে আইছেন, আপনি বললে আমি যাইতাম, আপনি মুরব্বী মানুষ, আমার কাছে পরামর্শ নিতে আসছেন, কিন্তু আমি তো ভালো পরামর্শ দিই না, আমি তো কুপরামর্শ দিই। তো আপনি কি সমস্যা বলেন? না হয়েছে কি বাবাজি, তুমি তো জানো তিনটা মেয়ে আর জামাই নিয়ে আমার সংসারটা খুব সুখেরই আসছিল, কিন্তু কি শুনি যে আমার সংসারের উপর লাগছে, মানে আমার সংসার তখন ভাঙে চৌচির হয়ে যাইতেছে। এখন আমি কী করবো, আমার একটা ভালো পরামর্শ দাও। ভাঙতে দেন, ভাঙ্গিয়া চুরমার হয়ে যাও, ধ্বংস হয়ে যাও।
কি কইতেছো তুমি? ভাঙতে দেন, যেটা ভাঙবে সেটা তো ভাঙবি। আর বে চুপ করো। আমি এতদিন মানুষের কাছে শুনছি তুমি কি পরামর্শ দাও, ভালো কোনো পরামর্শ দাও। হ্যাঁ? আমি বিশ্বাস করি না, এখন বিশ্বাস করতেছি। ফাজিল লোক একটা। আপনি আমার কাছে তো আসল কিসের জন্য? আমি তো বলছি আমি খুব পরামর্শ। এই তোমার কাছে আসতে দেখি অন্যায় করে ফেলছি নাকি? কপাল ভালো তোমার বাড়িতে আমি আসছি, আর আমার বাড়িতে যদি তুমি যাই তোমার ছাপড়ে দাঁত ফেলাই। আমার কথা না। বাবা জয়, তোমার এত বড় একটা সোনার সংসার, এত সুখের সংসার, সেটা তুমি নিজেই ধ্বংস করে দিতেছ। আর বাপ হয়ে সেটা আমার দেখতে হইতেছে, সহ্য করতে হইতেছে। আমার মেয়ে তিনটার রীতিমতো তুমি সিনেমিনি খেলতেছ। কাজে আমি সিদ্ধান্ত নিছি, আমি আমার মেয়েদের নিয়ে বাড়ি ছেড়ে চলে যাবো, তুমি বাড়িতে থাকবা। না আব্বা, আপনারা যাবেন কেন? আমি চলে যাব। অন্যায় তো আমিই করছি, তাই না? আমি চলে যাব। আর আব্বা, চলে আমাকে যেতেই হবে। আমাকে কয়েকটা দিন সময় দেন, আমি চলে যাব। তুমি চলে যাবা? কয়েকটা দিন সময় চাইতেছ কিসের জন্য? বান্ধবী, আমার তো সোনার সংসার ও ভাইঙ্গা তছনছ করে দিছে। আমারে ও একটুও ভালোবাসে না। আমি একদম শেষ। আমার ইচ্ছা করতেছে এই দুইটারে এখন নগদে খুন করে ফেলাই। আমি আর পারতেছি না, আমার জীবন শেষ হয়ে গেছে। বান্ধবী, ভাবি আসসালামু আলাইকুম। তুমি এত দেরি করে আসছো কেন? আগে আপনি আমার কোন এই বন্ধ করে রাখছেন কি? বাইরে ডাক্তার বাইরে পড়তাম। কি গো ভাবি, আপনার শরীর ঠিক আছে? আপনারা দেখে কেমন জিনিস রুগী মনে হইতেছে। আমি অসুস্থ না, আমার মাথা ঠিক নাই। হ্যাঁ কি কোন কি মাথায় তাল তুল পড়ছে নাকি দেখি? আমি তোমার একটা জরুরি কথা বলার জন্য এখানে ডাইকে নিয়ে আসছি। জরুরি কথা? কি কথা ভাবি? আপনি শুধু একবার ওয়ার্ডার দেন, লাগলে দুই চারটা লাশ ফালাই দিন। তোমারে ওইটাই করতে হইব। এটা করতে হইব মানে মানুষ টানুষ মার্ডার করতে হইব নাকি? তারেক, তুমি যদি আমার বোনকে পাইতে চাও তাহলে আমাকে তোমার সহযোগিতা করতে হবে। কি কইতেছেন ভাবি? আমি তো কিছু বুঝতেছি না। তারেক শোনো, তুমি আমারে যা যা বলছিলা আমি সেগুলো একদমই বিশ্বাস করি নাই, কিন্তু ভাই আমি নিজের চোখে দেখে আসছি ওরা দুজন একসাথে কথা বলতেছে। এখন যদি তুমি পথের কাঁটা সরাতে চাও তাহলে তোমাকে আমার সাহায্য করতে হবে। ভাবি আপনি কি কইতেছেন? আপনার মাথা মুথা ঠিক আছে তো? মানে এইগুলা বাদে অন্য কোনো ব্যবস্থা করা যায় না? আমি জানতাম তুমি পারবা না। শোনো, তুমি যদি না পারো তাহলে আমার বোনকে আমি ওই ডাক্তারের সাথেই বিয়ে দিব। আমার ফ্যামিলিও কিন্তু ডাক্তারকে অনেক পছন্দ করে। এখন তুমি নিজে চিন্তা করে দেখো তুমি কি করবা। ভাবি আমি পারমু, আমি পারমু, লাগলে আমি মার্ডার করবো, আমি রাজি। ওকে ঠিক আছে, আমি যখন ফোন দিব তখন তুমি দেরি না করে তাড়াতাড়ি চলে আসবা, আর যা করার সবকিছু আমি নিজেই করব। তুমি শুধু আমার সাথে থাকবা, আমাকে সহযোগিতা করবা, আর কিচ্ছু না। আচ্ছা ভাবি, আসসালামু আলাইকুম। কি বিপদে বললাম? হ্যাঁ, বিয়ে করবো না জেলে যাবো? জেলে যাবো না বিয়ে করবো? আল্লাহ, চিন্তা করলে কেমন ডর লাগতেছে। এখন আমি কি করবো? হায় রে আল্লাহ, কি বিপদ! তুই আমার সোনার সংসার ভাঙা দিছিস, তোরে আমি বাঁচতে দিব না। আপা আপা তুই আমার কথাটা শোন। আমি তোর কোনো কথাই শুনবো না। ওই রুমে জয়রে ঘুমের ওষুধ খাওয়ায় শুয়ে আসছি, এখন তোরে মারমু, তারপর ওই রুমে যায় জয়রে মারমু। তোর কথাটা শোন। আমি তোর কথা শুনবো না। তোর শাস্তি এইটাই, যা। আপু কি হয়েছে তোর? কথা বল আপু। এই আপু, আপু, এই আপু কথা বল। আপা আপা কই? প্রেমা তাড়াতাড়ি আব্বারে ডাক দে, না হয় অনেক বড় সর্বনাশ হয়ে যাইব। আব্বা আব্বা তোরে আজকে ওরে বাঁচতে দিব না। কান্দন কান্দন ভাবি। ওই পাঁচ জোরে ধরো।
এই ভাবি ভাবি অন্য সেকেন্ডে গেল আর আটকে রেখে না আপনি দিকে আমি আর ফাঁস দিতেছি আমি আর পা ধরতেছি যে আমার না ওর এই পৃথিবীতে বাইচে থাকার কোনো অধিকার নাই ডাক্তার সাহেব, আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট ভাই, ব্যাপারটা আমার পরিবারকে জানাবেন না। এসব আপনি কি বলেন? এত বড় একটি ঘটনা আমি কিভাবে গোপন রাখি? তাছাড়া ক্যান্সার আপনার সারা শরীরে ছড়িয়ে পড়েছে, যে কোনো সময় আপনি মারা যেতে পারেন। বুঝতে পারছি ডাক্তার, আমি আমার বউকে অনেক বেশি ভালোবাসি। আমার অসুস্থতার কথা শুনলে সে নিজেও মারা যাবে। আমি চাই এই সুন্দর পৃথিবীতে সে বেঁচে থাকুক, ভালো থাকুক। তাছাড়া আমার দুইটা শালি আছে, ও বেঁচে না থাকলে কে ওদের দেখে রাখবে বলেন? আর ওরা তো আমার সন্তানের মতো, তাই না? সবই ঠিক আছে, কিন্তু আমার মনে হয় বিষয়টা সবাইকে জানানো উচিত। ডাক্তার আমার পায়ে ধরি। ভাই 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 জয় ভাই, কি করছেন এসব? আপনি শান্ত হন ভাই, আপনি শান্ত হন। ডাক্তার বিষয়টা গোপন রাখবেন আপনি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি গোপন রাখবো। আপনি স্বাভাবিক হন, স্বাভাবিক হন। হ্যাঁ ধন্যবাদ আপনাকে। ঠিক আছে ঠিক আছে, থাকেন। হ্যাঁ শান্ত আছে, ঠিক আছে। আমি পাগল হয়ে গেছি। ও আমারে পাগল বানাই দিছে, ও আমার জীবনটারে জিন্দা লাশ বানাই দিছে, এই কারণে আমি ওরে লাশ বানাই দিছি। ভুল করছিস, মৃত ব্যক্তি ও তো মরাই রে মা। এক মরারে কতবার মারবি তুই? কতবার মারবি বল? বাবা জয়, তোমার এত বড় একটা সোনার সংসার, এত সুখের সংসার, সেটা তুমি নিজেই ধ্বংস করে দিতেছ। আর বাপ হয়ে সেটা আমার দেখতে হইতেছে, সহ্য করতে হইতেছে। আমার মেয়ে তিনটা নিয়ে রীতিমতো তুমি সিনেমিনি খেলতেছ। কাজে আমি সিদ্ধান্ত নিছি, আমি আমার মেয়েদের নিয়ে বাড়ি ছেড়ে চলে যাবো, তুমি এই বাড়িতে থাকবা। না আব্বা, আপনারা যাবেন কেন? আমি চলে যাব। অন্যায় তো আমিই করছি, তাই না? আমি চলে যাব। আর আব্বা, চলে আমাকে যেতেই হবে। আমাকে কয়েকটা দিন সময় দেন, আমি চলে যাব। তুমি চলে যাবা? কয়েকটা দিন সময় চাইতেছ কিসের জন্য? আব্বা, ডাক্তার বলেছে আমার সমস্ত শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়ছে, লাস্ট স্টেজ। কোনোভাবেই চিকিৎসা করা সম্ভব না। তাই আমি জানি আমি মারা গেলে আপনার মেয়েও বাঁচবে না। তাই আপনার মেয়ে যাতে আমাকে ঘৃণা করে, তাই এই নাটকগুলো আমি করছি আপনাদের সাথে। আর আমি যা করছি আপনার মেয়ের ভালোর জন্যই করছি। আমাকে ক্ষমা করে দেবেন আব্বা। da da da
এইসব কথা আগে কেন বলেন নাই? সেই সময় তুই আমারে দিলি না, তুই কি করলি? নিষ্পাপ মুখ, এটা পাপের কোনো মুখ না যে সারা জীবন তোদের কথা চিন্তা করেছে, সে সারা জীবন তোদের কথাই ভাবছে মৃত্যুর আগ পর্যন্ত। আর তুই তাকে মারি ফেললি। আব্বা, আমার সব শেষ হয়ে গেছে, আমি আর বাঁচতে চাই না, আমারে মাফ করে দাও আব্বা, আমার পুরো